السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وربي زدني علما وربي زدني علما وربي يسر ولا تعسر وتمم بالخير يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك الحمد لله শুকরিয়া আল্লাহ যে আমরা দশম ক্লাসের হেডসআপটা আপনাদের জন্য উপস্থাপন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 10 নম্বর ক্লাসের হেডসআপ, যা আমরা আগামী ক্লাসের আগে যদি একবার দেখি বা দুবার দেখি তাহলে আগামীকাল সকালে 10 নম্বর ক্লাসটা যে হবে সেই ক্লাসটা বুঝতে আমাদের অনেকটাই সহায়তা হবে। তো চলুন আমরা, যেহেতু স্বল্প সময়ের স্বল্প হেডসআপ, স্বল্প কথায় স্বল্প বিষয় আলোচনা করব, তো আর দেরি না করে চলুন আমরা সামনে বাড়াই। এটা হচ্ছে 10ম ক্লাস, লেভেল 1-এর 10ম ক্লাস। বিষয় আল মারিফা ওয়ান নাকিরা, আল মারিফাতু ওয়ান নাকিরাতু সম্পর্কে আলোচনা। 10 নম্বর ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে মারিফা ওয়ান নাকিরা। তো মারিফা নাকিরা কি জিনিস এটা চলুন আমরা একটু দেখি। আজকের মেইনলি পড়াটা কি বললাম, মারিফা ওয়ান নাকিরা, অর্থাৎ নির্দিষ্ট আর অনির্দিষ্ট। তো আমরা সামগ্রিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাকে 2 ভাগে ভাগ করেছিলাম আমাদের প্ল্যাটফর্ম মোতাবেক। একটা হলো ইসিম আর একটা হলো ফেল, অর্থাৎ একটা ভার্ব, একটা নন ভার্ব, একটা ক্রিয়া, একটা অক্রিয়া, একই কথা। তো আমরা নন ভার্ব নিয়ে এখন আলোচনা করছি। নন ভার্বটা আবার নির্দিষ্ট আর অনির্দিষ্ট, এটা হওয়ার দিক দিয়ে 2 প্রকার। 1 নম্বর প্রকার হচ্ছে মারিফা বা নির্দিষ্ট, আর নাকিরা মানে অনির্দিষ্ট। মারিফা মানে নির্দিষ্ট, আর নাকিরা মানে অনির্দিষ্ট। তো মারিফা বা নির্দিষ্টের পরিচয়, মারিফা বা নির্দিষ্ট কাকে বলে? যে ইসিম বা নন ভার্ব দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। নির্দিষ্ট কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি বস্তু না, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে নির্দিষ্ট বা মারিফা বলে। যেমন আল কিতাবু, বইটি। এখানে যে কোনো একটি বই বা শুধু বই এইটা বলা হচ্ছে না, বলা হচ্ছে কি বইটি, মানে নির্দিষ্ট করে ওই বইটি, একটি বই নির্দিষ্ট করে দেখানো হচ্ছে বইটি। রাশেদুন, রাশেদ এটা একটা প্রপার নাউন, নির্দিষ্ট ব্যক্তি। রাশেদ বললে আপনি নির্দিষ্ট বুঝে যাচ্ছেন যে এটা রহিম, কবির, জব্বার, এর মধ্যে রাশেদ যে কোনো হতে পারে, সেরকম না। রাশেদ মানে একজন নির্দিষ্ট ব্যক্তি, এটা প্রপার নাউন। তো এই যে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই নির্দিষ্ট বিষয়টি হচ্ছে, সেটা ব্যক্তিও হতে পারে, বস্তুও হতে পারে। এটাই হচ্ছে মারিফা। দেখেন, এই মারিফা সম্পর্কে আমরা আলোচনা করব। নাকেরা এটা লেভেল 1-এর বিষয় না, এটা লেভেল 2-তে 3-তে নাকেরা সম্পর্কে আলোচনা হবে। আর এখন আমরা লেভেল 1-এ মেনলি মারিফা সম্পর্কে আলোচনা করব। মারিফার পরিচয় জানলাম, যে ইসিম বা নন ভার্ব দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে নির্দিষ্ট বা মারিফা বলে। যেমন আল কিতাবু, বইটি, আর রাশেদুন, রাশেদ এটা আমরা উদাহরণসহ শিখলাম। এখন নির্দিষ্ট বা মারিফা মোট 7 প্রকার। এই যে মারিফার সংজ্ঞাটা জানলাম, সেই মারিফাটা টোটালি নির্দিষ্ট বা মারিফা যেটা জানলাম সেটা টোটালি 7 প্রকার। সেটা কি কি? 1 নম্বরে চলুন। 1 নম্বরে কি বলছে, যে সর্বনাম, যেটার আরবিতে হলো আদ-দামাইর, আদ-দামাইর, সর্বনাম সমূহ বা আদ-দামাইর, অথবা প্রোনাউন। ইংলিশে আমরা প্রোনাউন বলতে পারি। নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই প্রোনাউন, নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই সর্বনাম, নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই আজ-জামাইর, একবচনে জমির বলতে পারি আমরা। যেমন দেখেন আনা, যেমন আনা অর্থাৎ আমি, এই আমিটা কার পরিবর্তে?
হয়তো আমি শামসুদ্দিন, আমার পরিবর্তে আমি বলছি আনা, এইটা একটা প্রোনাউন, কারণ আমি নামের পরিবর্তে আনা আমি ব্যবহার করেছি। আন্তা তুমি, তুমি হয়তো একটা তোমার নাম রাশেদ, তোমার নামের পরিবর্তে কি ব্যবহার করা হচ্ছে যে তুমি, রাশেদ না বলে বলছি কি তুমি, তার মানে কি তোমার নামের পরিবর্তে আন্তা তুমি ব্যবহার করলাম, সে কারণে এটা কি প্রোনাউন তুমি। হুয়া সে, ওই যে রাশেদের পরিবর্তে বলছে কি সে বললাম, রাশেদ নাম বলে না বলে বলছি সে, এইটা প্রোনাউন। অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়, যে নন ভার্বটা ব্যবহৃত হয়, সেটাই হলো প্রোনাউন বা সর্বনাম বা আসমাইর। 2 নম্বরটা দেখেন কি বলছে। 2 নম্বরের বিষয় 1 নম্বরটা জানলাম, মারেফার 7 প্রকারের মধ্যে 1 প্রকার আমাদের হয়ে গেল আলোচনা। এখন 2 নম্বরে আসেন। 2 নম্বরে কি বলছে, ইসমুল ইশারাতু, অর্থাৎ ইঙ্গিতবাচক শব্দ, ইশারা সূচক শব্দ, যে শব্দ দ্বারা ইশারা করা হয়। কীভাবে ইশারা করা হয় দেখেন, হ্যাঁ, যেমন হাদা এটি, আপনি দেখাচ্ছেন এটি, ওই যে ইশারা করছেন আঙ্গুল দিয়ে এটি, এই যে হাদা এই শব্দটা দিয়ে ইশারা করছেন, এর জন্য এটা ইশারা সূচক শব্দ বা ইঙ্গিতবাচক শব্দ। আবার একটু দূরে, তার থেকে একটু দূরে হলে বলছেন যালিকা সেটি বা ওইটি, এই যে ইশারা করছেন আমরা আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন ওই যে ওইটি, এটা হচ্ছে ইশারাবাচক শব্দ। আবার বলছেন কি হা উলাই, মানে এরা, এরা যে কাছে অনেকগুলো আছে, অনেক বিষয়গুলোকে দেখিয়ে বলছেন এরা, এজন্যে এটা হলো আপনার ইশারা সূচক শব্দ। এই এরার থেকে যদি একটু দূরে কাউকে বেশি দেখাতে চান, বেশি কিছু, তখন বলবো উলাইকা, তো ওরা। এই যে আপনি ইশারা করছেন এটা এটি, এটি সেটি, এইগুলো সেইগুলো, এই ইশারা সূচক শব্দগুলোর নাম হচ্ছে ইসমুল ইশারাতু বা ইঙ্গিতবাচক শব্দ। এগুলো কি, এগুলো মারেফার একটা প্রকার। তাহলে মারেফার প্রকার আমরা গেল কয়টা, 2টা। চলুন সামনে এগোই। এবার 3 নম্বরে বলছে কি সংযোজক সর্বনাম। সংযোজক সর্বনাম, সংযোজক কথাটা দিয়ে বুঝতে পারছেন যে একে একে 2টা বিষয়কে সংযোগ স্থাপন করে, এই এমন একটা প্রোনাউন। এটাকে আরবিকে বলে কি ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল। ইংলিশে আবার বলে কি রিলেটিভ প্রোনাউন, সম্বন্ধবাচক সর্বনাম। যেমন আল্লাদি আল্লাতি, যে যিনি, আল্লাদি আল্লাতি যে যিনি, এগুলো হলো মা মান, এগুলো দ্বারা যে যারা যে যিনি এগুলো বলছে, এগুলো কি একজনের সাথে একজনের সম্পর্ক ছাড়া অর্থটা পরিপূর্ণ হয় না। এগুলো বিষয়ে বিস্তারিত স্বতন্ত্র আলোচনা আছে, ঘাবড়ানোর প্রয়োজন নাই। শুধু আপনি প্রকারগুলো একটু মনে রাখবেন যে সংযোজক সর্বনাম কোনগুলো, রিলেটিভ প্রোনাউন কোনগুলো, আল্লাদি আল্লাতি মা মান, এইগুলো এভাবে মনে রাখবেন। 3 নম্বর গেল, চলুন আমরা সামনে যাই। 4 নম্বরে কি বলছে যে আল আলামু, আরবিতে বলে কি আল আলামু অথবা নাম সমূহ, নাম সমূহ। এটাকে ইংলিশে একটু বললে একটু পরিষ্কার হবে, প্রপার নাউন যেগুলো। তো যেটা প্রপার নাউন সেটা হলো কি নাম সমূহ, সেটা হতে পারে ব্যক্তির নাম, সেটা হতে পারে কোনো স্থানের নাম, সেটা হতে পারে কোনো দেশের নাম, সেটা হতে পারে কোনো পশুর নাম। এই যে প্রপার নাউন, এটাই হচ্ছে আপনার আল আলাম বা নামসমূহ, এক কথায় ইংলিশে আমরা বলতে পারি প্রপার নাউন। এটা কি বলছে দেখেন, এটা ব্যক্তি, স্থান, দেশ ও পশু পাখির নাম হতে পারে। যেমন দেখেন মুহাম্মাদুন, একজন ব্যক্তির নাম মুহাম্মদ। ঢাকা একটা স্থানের নাম, ঢাকা একটা রাজধানী, স্থানের নাম। বাংলাদেশু, বাংলাদেশ এটা একটা দেশের নাম। আবার দেখেন বুলবুলু, বুলবুল একটা বুলবুলি পাখির নাম। এই যে 4টা বিষয়ই থাকতে পারে, এগুলোকে আলাম বা নাম সমূহ অথবা প্রপার নাউন বলতে পারে। 4 নম্বর গেল, চলুন আমরা সামনে এগোই। তারপরে 5 নম্বরে বলছে যে আলিফ লাম যুক্ত শব্দ, এটাকে আরবিকে ছোট্ট করে মনে রাখার জন্য বলতে পারি আল মুআররাফু বিল লামি ওয়াল, আর মুআররাফু বিল আলিফি ওয়াল লামি, অর্থাৎ আলিফ ও লাম দ্বারা নির্দিষ্ট করে। মারিফা মানে কি নির্দিষ্ট, আর বি মানে হলো দ্বারা, আলিফ ও লাম মানে আলিফ ও লাম, আলিফ ও লাম দ্বারা নির্দিষ্ট। অর্থাৎ কোনো শব্দকে যদি আমি আলিফ লাম যুক্ত করে দেই, সেই শব্দটা নির্দিষ্ট হয়ে যাবে। এই যেমন কিতাবুন, আমরা 1 নম্বর প্রকারে শিখেছিলাম সংজ্ঞায় যে অনির্দিষ্টভাবে যদি বলি কিতাবুন, এটাকে নির্দিষ্ট করলে আপনি আলিফ লাম যোগ করে দেন, নির্দিষ্ট হয়ে যাবে। কিতাবুন মানে যে কোনো একটি বই, আল কিতাবু মানে বইটি, আপনি নির্দিষ্ট করে যেটা বইটা বলবেন। আবার মুআল্লিমুন মানে হলো শিক্ষক, কিন্তু যদি আপনি আলিফ লাম যুক্ত করে বলেন আল মুআল্লিমু, শিক্ষকটি, নির্দিষ্ট হয়ে যাবে। সুতরাং
কোনো শব্দে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে মারিফা বা নির্দিষ্ট। আমাদের পঞ্চম নাম্বার গেল মারিফার প্রকার 7 প্রকারের মধ্যে আমরা 5 প্রকারে আলোচনা করে শেষ করেছি আলহামদুলিল্লাহ। চলুন আমরা ষষ্ঠ প্রকারে একটু আলোচনা করি। ষষ্ঠ প্রকারে কি বলছে সেই বিষয়টা আমাদেরকে জানা জরুরি। চলেন ষষ্ঠ নম্বরে বলছে, দেখেন আল মুজাফ ইলা ইহদা আল মুজাফ ইলা ইহদাল খামসাতিল মাযকুরাতি, অর্থাৎ মুজাফ ইলা ইহদাল খামসাতিল মাযকুরাতি মানে এটা হলো উল্লেখিত, খামসাতি মানে হলো 5, আর ইহদা যে কোনো এক, ইলা মানে দিকে। তার মানে ওই যে আমরা 1 থেকে 5 নম্বর আলোচনা করলাম আগের পৃষ্ঠাটায়। 1 নম্বরে কি আলোচনা করেছিলাম যে কি হইতে হবে, 1 নম্বরে কি আলোচনা ছিল আমাদের? 1 নম্বরে আলোচনা ছিল যে সর্বনাম জমির সম্পর্কে আলোচনা ছিল। 2 নম্বরে ছিল কি, 2 নম্বরে আলোচনা কি ছিল? 2 নম্বরে আলোচনা ছিল ইসমুল ইশারা। 1 নম্বরে ছিল জমির, 2 নম্বরে ছিল ইসমুল ইশারা, 3 নম্বরে সংযোজক শব্দ বা ইসমুল মাউসুল, আর 4 নম্বরে ছিল আলাম বা নাম সমূহ বা প্রপার নাউন, 5 নম্বরে ছিল আলিফ লাম যুক্ত শব্দ। এই যে 5 প্রকার উল্লেখিত শব্দের দিকে কি হতে হবে? আল মুজাফ হতে হবে। তার মানে কোনো একটা নাকেরা শব্দ ওই 5 প্রকারের দিকে ইজাফত হবে। দেখেন বাংলাটায় বলা হয়েছে আল মুজাফ ইলা ইহদাল খামসাতিল মাযকুরাতি, ওপরের 5 প্রকারের দিকে কোনো শব্দের মুজাফ হওয়া। যেমন দেখেন কিতাবুল্লাহি, এখানে আপনি এই জিনিসটা একটু ভালো বুঝতে পারবেন যদি আমি একটু বুঝিয়ে দিই। চলুন দেখেন এখানে বলছে কি, দেখেন আল কিতাবু এই শব্দটা কি অনির্দিষ্ট, এটা হলো আল কিতাবুন, এটা অনির্দিষ্ট শব্দ। এই শব্দটা যদি আমি ইজাফত করি, অর্থাৎ তার পরের শব্দটা যদি নির্দিষ্ট হয়, তার মানে সহজভাবে বুঝতে গেলে আমরা বুঝবো এটা অনির্দিষ্ট শব্দের পরে নির্দিষ্ট শব্দ আছে। তখন হবে কি, এই অনির্দিষ্ট শব্দটা নির্দিষ্ট হয়ে যাবে। তখন এই অনির্দিষ্ট শব্দের পরে যদি নির্দিষ্ট শব্দ আসে তখন এদের একটা নাম আছে, এটা আমরা সামনে আলোচনা করব, সামনের ক্লাসে এটার আলাদা বিষয়ে আলোচনা আছে। এটার নামটা আপাতত এখন যেহেতু বিষয়টা এসেছে একটু বললাম, এটার নামই হচ্ছে ইজাফত বা মুজাফ ইলাই, মানে অনির্দিষ্টের পরে নির্দিষ্ট হলেই মুজাফ ইলাই, অনির্দিষ্টের পরে নির্দিষ্ট হলেই চোখ বন্ধ করে মুজাফ ইলাই। তো এটা কি হলো, কি জন্য আমাদের ষষ্ঠ প্রকারে এটা কি জন্য আলোচনা, যে মারিফা 7 প্রকারের 6 নম্বর প্রকার হচ্ছে কি মুজাফ ইলা ইহদাল খামসাতিল মাযকুরাতি, উপরোক্ত 5 প্রকার দেখে কোনো শব্দের মুজাফ হওয়া। অর্থাৎ অনির্দিষ্ট কোনো শব্দের পরে যদি নির্দিষ্ট শব্দ আসে তাহলে পুরাটুক মিলে ওই অনির্দিষ্ট সহ পরের নির্দিষ্ট, এই 2টা শব্দ মিলেই আপনার কি হয়ে যাবে, এই 2টা শব্দ মিলে হয়ে যাবে নির্দিষ্ট। তো কিতাবুল্লাহি এটা হলো অনির্দিষ্ট, তারপরে আল্লাহি এটা নির্দিষ্ট। আল্লাহ নির্দিষ্ট কেন, যে আলিফ লাম আছে। আমরা শিখলাম কোনো শব্দের শুরুতে যদি কিতাবুন থেকে আল কিতাবু, আল্লাহর শুরুতে আলিফ লাম আছে, এই জন্য আলিফ লাম থাকার কারণে নির্দিষ্ট আল্লাহর কিতাব। দেখেন তালিবুল্লাযী ইউদাররিসু, তালিবু যিনি শিক্ষা দেন তার ছাত্র, যিনি শিক্ষা দেন তার ছাত্র। এই যে দেখেন তালিবু এটা হলো অনির্দিষ্ট শব্দ, তালিবু অনির্দিষ্ট শব্দ। তারপরে আল্লাযী, ওই যে আমরা যেটা বললাম সংযোজক শব্দ বা রিলেটিভ প্রোনাউন, মারিফা 7 প্রকারের 1 প্রকার। এই প্রকারটা কি হয়েছে আপনার এখানে নির্দিষ্টর পরে অনির্দিষ্টর পরে নির্দিষ্ট হয়েছে, এটার মতন। যেমন কিতাবু অনির্দিষ্ট তারপরে নির্দিষ্ট, এই অনির্দিষ্টের পরে নির্দিষ্ট হলেই কি সম্পর্ক হবে, মুজাফ ইলাই। তার মানে তালিবু যে অনির্দিষ্ট শব্দ ও তারপরে নির্দিষ্ট শব্দ আসার কারণে এই দুজনের একটা সম্পর্ক হয়েছে কি মুজাফ ইলাই। এই কারণে পুরোটা মিলাই কি হয়ে যাবে, নির্দিষ্ট। এই জন্যে এটা মারিফার একটা প্রকার, নির্দিষ্ট। দেখুন এখানে আর একটা বিষয় দেখেন, কলামু, এই কলামু শব্দটা কি অনির্দিষ্ট, কারণ আর এসে আলিফ লাম যুক্ত নাই। তো এই অনির্দিষ্ট শব্দ তারপরে কি এসেছে, রাশিদুন নির্দিষ্ট শব্দ এসেছে।
অনির্দিষ্টের পরে যদি নির্দিষ্ট শব্দ আসে তাহলে কি সম্পর্ক হয়? মুজাফ মুজাফ ইলাইহি। তো যেহেতু কলামু এটা অনির্দিষ্ট শব্দ, কিন্তু তারপরে রশেদুর নির্দিষ্ট শব্দ এসে দুইজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, কি? মুজাফ মুজাফ ইলাইহি। এই যে এই মুজাফ মুজাফ ইলাইহি সম্পর্কটা হওয়ার কারণে অনির্দিষ্টের পর নির্দিষ্ট, এই জন্য পুরাটাই হয়ে যাবে কি? নির্দিষ্ট। এটা একটা মারেফার প্রকার। তো এই জন্যই বলা হচ্ছে যে মুজাফটি মারেফা বা নির্দিষ্ট হবে না। যেমন তলেবু মুআল্লিমিন মানে শিক্ষকের ছাত্র। এই দেখুন তলেবু হল অনির্দিষ্ট, আর মুআল্লিমিন এটা হচ্ছে কি? শিক্ষক। তাহলে দেখেন এখানে যদি মুআল্লিমুন এই শব্দটা আলিফ লাম যুক্তও না, আল্লাযীনা হাযা হাযা ইসমু ইশারাও না, এক কথায় নির্দিষ্ট না। মুজাফ ইলাইহি অর্থাৎ অনির্দিষ্টের পরের শব্দটা যদি অনির্দিষ্টই হয় তাহলে কিন্তু নির্দিষ্ট হবে না। এই জন্য এখানে বলা হয়েছে যে নির্দিষ্টের পরের শব্দগুলো নির্দিষ্ট হতে হবে, তাহলেই কেবল পুরাটা মিলে নির্দিষ্ট হবে। আশা করি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। চলেন আমরা এখন সপ্তম প্রকার আর একটা প্রকার আলোচনা করব আমরা। সপ্তম প্রকারে কি বলছে? সপ্তম প্রকারটা দেখেন, আল মুআররাফু বিহরফিন নিদাই। হরফে নেদা সম্পর্কে আমাদের একটু জানা দরকার, যে ইয়া আয়া হায়া আই আ 5টা হরফে নেদা আছে। এর মধ্যে ইয়াটা আমরা বহুল পরিচিত, যে ইয়া রাশেদ, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরকম বলি না ইয়া দিয়ে, যে হে নবী, আল্লাহর নবী, হে ইয়া রাশেদ, হে রাশেদ। এই যে হে দিয়ে আপনি সম্বোধন করছেন, এইটাই। যেমন ইয়া মুআল্লিমু, হে শিক্ষক, এই যে হে দিয়ে আপনি ইয়া দিয়ে ডাকছেন। এই ইয়া দিয়ে যাকে ডাকছেন, এটা মনে করেন যে মুআল্লিম অনেকগুলো আছে, 5-6 জন আছে। আপনি বলছেন কি হে মুআল্লিম, মানে আপনি একজনকে দেখিয়ে বলছেন যে সবগুলো না, আপনি ও হে শিক্ষক, তখন ওটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এই কথাটার মর্দা কথা হচ্ছে মুআররাফু বিহরফিন নিদা, মানে হরফে নেদা দ্বারা নির্দিষ্ট করা, অর্থাৎ ইয়া পরবর্তী শব্দ। ছোট্ট কথা আমরা বলতে পারি, ইয়া পরবর্তী শব্দ হলে সেটা নির্দিষ্ট। ইয়া পরবর্তী শব্দ হলে ইয়ার পরে, ইয়া যেমন ইয়া মুআল্লিমু, ইয়ার পরে মুআল্লিমু শব্দটা আছে, ইয়ার পরে কি আছে? ইয়ার পরে মুআল্লিমু শব্দটা আছে। এই কারণে এখানে দেখেন ইয়ার পরে কি আছে? ইয়ার পরে আছে কি? এই যে মুআল্লিমু, এই মুআল্লিমু, ইয়ার পরবর্তী শব্দটা মুআল্লিম, এটা নির্দিষ্ট হবে। নির্দিষ্ট মুআল্লিম শব্দটা কিন্তু অনির্দিষ্ট, কিন্তু ইয়ার পরে আসার কারণে কি হয়েছে? নির্দিষ্ট হয়েছে। এটা মনে রাখলেই হবে আমাদের। তাহলে আমরা মোটামুটি 7টা প্রকার জেনেই গেলাম। যে 1 নম্বর প্রকারটা কী ছিল? আজ-জামাইন মানে সর্বনাম। 2 নম্বর প্রকারটা কী ছিল? ইসমুল ইশারা। 3 নম্বর প্রকারটা কী ছিল? ইসমে মৌসুল। 4 নম্বর প্রকারটা কী ছিল? আল আলাম। 4 নম্বর প্রকারটা কী ছিল? আল আলাম, আলাম মানে প্রপার নাউন। আর 5 নম্বরটা কী ছিল? 5 নম্বর ছিল হলো আলিফ লাম যুক্ত শব্দ, আলিফ লাম যুক্ত শব্দ। আর এখানে এসে 6 নম্বরটা শিখলাম যে কোনো অনির্দিষ্ট শব্দের পরে যদি নির্দিষ্ট শব্দ আসে, দুইটা মিলে মুজাফ মুজাফ ইলাইহি হয়ে পুরাটাই নির্দিষ্ট হয়ে যায়। আর 7 নম্বরটা শিখলাম আমরা যে ইয়ার পরে যে শব্দটা থাকবে সেই শব্দটা হবে নির্দিষ্ট। এই জিনিসটাকে আমরা বাংলায় চিনতে পারি। দেখেন কোনো শব্দের বাংলায় মারেফা চিনার আলামত হচ্ছে শব্দের শেষে টি, খানা, জন, রা, গণ, মণ্ডলী ইত্যাদি থাকবে। যেমন কলমটি, লোকেরা, শিক্ষক মণ্ডলী, এরকম থাকলে এই শব্দগুলো নির্দিষ্ট। আর নাকেরার পরিচয়, এটা আমরা নাকেরা পরিচয় পরে আলোচনা করব। সাধারণত এটা এমনিই বোঝা যাবে। তো এটাকে আরও যদি একটু শর্টকাট আমরা মনে রাখতে পারি, শর্টকাট সংক্ষেপে মারেফা নির্দিষ্ট শব্দ চেনার উপায়। সংক্ষেপে কীভাবে চিনব দেখবেন। আমরা কি 1 নম্বরে কি বলতে পারি? আলিফ লাম যুক্ত শব্দ। এটা ছোটস্থ কথা। আলিফ লাম যুক্ত শব্দ হলে সেটা নির্দিষ্ট হবে। কীভাবে আলিফ লাম যুক্ত শব্দ হয় দেখেন। মুসলিমন এই শব্দটা কি? অনির্দিষ্ট। মুসলিমন মানে একজন মুসলমান। এর শেষে তানবিন, সাধারণত কোনো শব্দের শেষে যদি তানবিন থাকে সেটা অনির্দিষ্ট হয়, আবার একবচনও হয়। এখানে মুসলিমন এই শব্দটা অনির্দিষ্ট। এই শব্দকে আমি এখন আলিফ লাম যুক্ত করব, তাহলে কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে এক প্রকার। যেমন আল মুসলিম মানে মুসলমানটি, এই যে নির্দিষ্ট হয়ে গেছে। 2 নম্বরটা আরও বাকি, এই যে পি 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 4টা পি দিয়ে 4টা নাম মনে রাখতে পারি। তাহলে আমরা মারেফার প্রকার কয়টা? মোট 7টা। তার মধ্যে 1 নম্বর জেনে গেলাম আলিফ লাম যুক্ত শব্দ। বাকি থাকে কি? 2, 3, 4, 5, 6, আর হলো 6টা। 6টার মধ্যে 4টা পাবো পি 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 4 পি এর মধ্যে।
4 পি এর 4টা আর 1 নম্বর হলো আলিফ লাম, তাহলে মোটামুটি 5টা আমাদের এক নজরেই পেয়ে যাচ্ছে এখানে। তো পি 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 4টা পি এর অ্যাব্রিভিয়েশনটা কি, চলুন আমরা একটু দেখে নিই। দেখেন 1 নম্বর পি, এটা হচ্ছে প্রপার নাউন, যেটা আমরা আগে আলোচনা করলাম। প্রপার নাউন বলতে কি বুঝি, যে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বা কোনো পশুর নামও হতে পারে। যেমন দেখুন মুহাম্মাদুন, মুহাম্মাদুন একজন ব্যক্তির নাম। ওয়াইলুন, আমরা জানি ওয়াইলুন নামে একটা দোজকের জাহান্নামের নাম রয়েছে, অর্থাৎ জাহান্নামের একটা স্থানের নাম। যে ওয়াইলুন আমরা বলেছি কি ব্যক্তি, স্থান বা দেশের নাম। এই যে ওয়াইলুন যেহেতু স্থানের নাম, এই কারণে এটা নির্দিষ্ট। বাংলাদেশু, এটা কি এটা দেশের নাম, এই জন্য প্রপার নাউনের ভিতরে পড়বে কি ব্যক্তি, স্থান ও দেশের নাম। 2 নম্বর পিটা দিয়ে কি অ্যাব্রিভিয়েশন হতে পারে, 2 নম্বর পিটা হচ্ছে দেখেন 3 নম্বর, যেটা 2 নম্বর পি, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনগুলো, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এগুলো কি পার্সোনাল প্রোনাউন, এগুলো হলো নির্দিষ্ট। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। এখানে দেখেন নাহনু অর্থ আমরা, আনা অর্থ আমি, আন্তুম অর্থ হলো তোমরা, এই যে হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহনু, এই জমির বা জমাইরগুলো এগুলো হলো পার্সোনাল প্রোনাউন, এটা একটা পি। 3 নম্বর পি এ কী বলছে দেখেন, 3 নম্বর পি হচ্ছে পয়েন্টিং ওয়ার্ড। পয়েন্টিং ওয়ার্ড কোনগুলো, পয়েন্টিং ওয়ার্ড হচ্ছে আপনার ইশারা সূচক শব্দ, এগুলোকে পয়েন্টিং ওয়ার্ড বলে, ইশারা সূচক শব্দ। যেমন ইশারা সূচক শব্দ কোনগুলো, ওই যে হাদা, হাদিহি, হা উলাই, যালিকা, তিলকা, উলাইকা, এগুলো হচ্ছে ইশারা সূচক শব্দ। এগুলো কি, এটা মারিফার প্রকার, এটা নির্দিষ্ট। 4 নম্বর প্রিয় কি বলছে, রিলেটিভ প্রোনাউন, সংযোজক শব্দ, যেগুলো ইসমে মৌসুল বলেছিলাম আমরা, সংযোজক শব্দ বা সম্বন্ধবাচক শব্দ, সর্বনাম, এগুলো অ্যারাবিক নাম কি ইসমে মৌসুল। এগুলো কোনগুলো হয়, আল্লাযী, আল্লাযিন, আল্লাতী, মা, মান। এক নজরে 5টা মনে রাখবেন আপাতত, এই লেভেল 1-এর জন্য আমরা এই 5টা নিয়ে আলোচনা করব, আরও আছে ইসমে মৌসুল। তো আপাতত আল্লাযী, আল্লাযিন, আল্লাতী, মা, মান। তাহলে এই যে 4টা পি এর অ্যাব্রিভিয়েশন করলাম, এই ক্ষেত্রে আমরা কি হলো, এক নজরে 5টা আমরা এক চোখেই মনে রাখতে পারি। কি, 1 নম্বরটা আলিফ লাম যুক্ত, 2 নম্বরটা 4টা পি। 4টা পি কি, পার্সোনাল প্রোনাউন, প্রপার নাউন, পার্সোনাল প্রোনাউন, পয়েন্টিং ওয়ার্ড, রিলেটিভ প্রোনাউন। বাস, এগুলো খালি ডান দিকে একটু ব্যবহারগুলো দেখে নিলেই, পরিচয়গুলো জেনে নিলেই আমাদের আরও মনে থাকবে। 6 নম্বরটা কীভাবে মনে রাখবো, যে উপরোক্ত 5 প্রকার নির্দিষ্ট শব্দের দিকে অনির্দিষ্ট শব্দের, উপরোক্ত 5 প্রকার অর্থাৎ নির্দিষ্ট শব্দের দিকে অনির্দিষ্ট কোনো শব্দের ইজাফত হওয়া, যেটা আমরা শিখালাম। এটার মানে হচ্ছে যে অনির্দিষ্ট শব্দের পরে নির্দিষ্ট শব্দ আসলে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। দেখেন প্রথমে দেওয়া আছে কি, দেখেন কলামু, প্রথমে কি দেওয়া আছে এখানে হলো কলামু। কলামুন শব্দটা কি, কলামুন শব্দটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট শব্দের পরে হুয়া যদি আমি যুক্ত করি, হুয়াটা কি, যেহেতু এটা আপনার প্রোনাউনগুলো নির্দিষ্ট, তাহলে এই যে অনির্দিষ্টের পরে নির্দিষ্ট যদি আমি যুক্ত করলে রূপটা কেমন হবে, কলামুহু। এই যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, কলামু অনির্দিষ্ট, তারপরে নির্দিষ্ট, অনির্দিষ্টর পর নির্দিষ্ট এসে দুটোর মধ্যে একটা সম্পর্ক হয়ে কী হয়েছে, মোজাফ মোজাফ ইলাই। তো এই অনির্দিষ্টের পরে যদি নির্দিষ্ট আসে, তাহলে তাদের মধ্যে মোজাফ মোজাফ ইলাই সম্পর্ক হয়ে পুরোটাই নির্দিষ্ট হয়ে যায়। দেখেন উম্মাতুন যোগ মুহাম্মাদুন, উম্মাতুন এটা হলো অনির্দিষ্ট শব্দ, উম্মত মানে জাতি, যে কোনো উম্মত, কিন্তু তারপরে যদি নির্দিষ্ট শব্দ আসে, মুহাম্মাদুন একজন ব্যক্তির নাম, এটা নির্দিষ্ট। তার মুহাম্মদ নির্দিষ্ট, তার আগে কি অনির্দিষ্ট, তার মানেই হচ্ছে অনির্দিষ্টের পরে যদি নির্দিষ্ট আসে, দুইটা মিলে একটা সম্পর্ক হয়। কি সম্পর্ক হয়, মুজাফ মুজাফ ইলাই। এই সম্পর্ক হয়ে অনির্দিষ্ট সব পুরাটাই নির্দিষ্ট হয়ে যায়। এই জন্য বলছে উপরোক্ত 5 প্রকার মুজাফ ইলাই হবে, অর্থাৎ অনির্দিষ্টের পরে হবে, ইজাফতের সম্পর্ক হবে। 7 নম্বরটা কি হতে পারে, 7 নম্বরটা হলো আপনার যে ইয়া পরবর্তী শব্দ, ইয়া পরবর্তী শব্দ, এটাও নির্দিষ্ট। এটা আমরা ছোট্ট করে মনে রাখতে পারি। যেমন দেখেন রজুলুন, রজুলুন শব্দটা দেখেন, রজুলুন, এখানে রজুলুন একজন লোক, এটা অনির্দিষ্ট। এটাকে যদি আমি ইয়া রজুলুন ইয়ার পরে নিয়ে আসি, ইয়ার পরে আসার কারণে তখন রজুলুনটা তানবিন না থেকে কি হয়ে যাচ্ছে, রজুলু, এক পেশ, তখন হয়ে যাবে কি, এটা ইয়ার পরে আসার কারণে আর অনির্দিষ্ট থাকবে না, নির্দিষ্ট হয়ে যাবে। এই জন্যে বলা হচ্ছে ইয়া পরবর্তী শব্দ নির্দিষ্ট। আলহামদুলিল্লাহ,
আমরা আর একটু আপনাদেরকে একটু একজন দুইজনকে ধরে যদি পড়াগুলো বলে নিতে পারি তাহলে আরও ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এটা আগামীকাল সকালে ক্লাসে আমরা আরও একটু বিস্তারিত আলোচনা করব, আর একটু সময় নিয়ে আলোচনা করব, তাহলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে সবাই একটু হেডসআপটা দেখার চেষ্টা করবেন। সে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থতা হায়াতুত তাইয়্যিবা দান করেন এবং আল্লাহ যেন এই কোরআনকে বোঝার জন্য অতপ্রতভাবে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত থেকে আল্লাহ যেন আপনাদেরকে সুস্থতা হায়াতুত তাইয়্যিবা দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।